আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মনি শাইন চলে আসছি আবারও নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হলো জেলেদের জীবন জীবিকার সম্পর্কে। আর এই ভিডিওতে থাকবে অনেক কিছু অসাধারণ গ্রামের পরিবেশ এবং জেলে পাড়ার অনেক চিত্র। তো দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয়। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যেতে হবে। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার হিসাবে দেব। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ভোলা জেলার চরপাতা গ্রামের একটা সময় 6 নং ওয়ার্ডের এই ওক্কারখাল যাওয়ার একমাত্র রাস্তায়। তো এখানকার সৌন্দর্য এবং চিত্র তুলে ধরার জন্য চলে আসছি আজকে আমি বিকাল বিকাল। আর দেখেন প্রাকৃতিক সৌন্দর্য একদম ঘেরা এই জায়গাটায়, আর অসাধারণ। আর একটা সময় এই জায়গাটা পুরোটাই ফসলি জমি ছিল, আর এবং এখন সবুজ শ্যামলে একদম ঘেরা। আর এই খালটা ছিল বিশাল বড় আকারের, এক নামে সবাই চিনতো যে ওক্কার খাল। তো আমি চলে যাব এবং আস্তে আস্তে রাস্তাটা ধরে একবারে ওক্কার খালের মেইন খালের দিকে, হয়তো এখন খালটা নাই, তারপর আমি আপনাদেরকে দেখাবো। আর এই দিক দিয়ে একটা সময় রাস্তা ছিল না, ছিল বিলের হাতাইল। এক সময় আমরা গ্রামের ভাষা বলতাম এটা হাতাইল, আপনারা কি বলেন জানি না। আর এখন একটা কোন রকম সরু রাস্তা হয়েছে, আর এই সরু বা মেঠু রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব নদীর পাড়ের দিকে। আর দেখবো প্রাকৃতিক সৌন্দর্য, কিরকম সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব আমরা সামনের দিকে। তারপরে দেখাবো জেলেদের জীবন জীবিকা কিসের উপর নির্ভর করে। তো দর্শক, এখানে দুই পাশে রয়েছে ফসলি জমি, আর ভিতরে রয়েছে ছোট ছোট বাসা বাড়ি। একটা সময় এই জায়গাটা পুরাই ফাঁকা ছিল, আর এখানে ছিল প্রচুর পরিমাণ খেজুর গাছ, এবং এই শীতের সময় খেজুর গাছ কাটা হতো। আর আমরা এখান থেকে অনেক সময় রস পেরে নিয়ে যেতাম, কিন্তু এখন আর সেগুলো দেখার সৌভাগ্য নেই, কারণ এখন আর তেমন কোনো খেজুর গাছ নাই। আর খালটাও আস্তে আস্তে মরে গেছে, এখানে আস্তে আস্তে ঘর বাড়ি হয়ে গেছে, এবং গাছপালা আস্তে আস্তে সবুজ শ্যামলে বাগানের মতো সব দিকটা ছেয়ে গেছে। কিন্তু একটা সময় খোলা মেলা একদম জমি আর জমি ছিল। তো এখন দেখেন এই যে ট্রলার গুলা, আমি এর আগের ভিডিওতে বলছিলাম প্রায় এখন ঈদ উৎসব, কারণ এই সময়টায় সম্পূর্ণ ট্রলারের জালগুলা সব নামানো থাকে, এবং ট্রলার গুলা এইভাবে খালের ভিতরে ডগে উঠানো হয় মেরামত করার জন্য। আর দেখেন এরকম জায়গা খুব কমই আছে হয়তো বা আপনাদের এলাকায়, আর এখনো শাখার চল আছে আমাদের এই এলাকায়। দেখেন এই খালের উপর এখনো শাখা আছে, এই পার থেকে ওই পারে যাতায়াত করার জন্য একটা সময় আমরা খালের ভিতর দিয়ে হেঁটে চলে যেতাম। তো দর্শক, মজার বিষয় হলো গিয়ে অক্টোবরের 10 তারিখ পর থেকে একবারে 31 তারিখ পর্যন্ত এই জেলে পাড়ায় এরকম উৎসব হয় যেটা ঈদও সম্ভব হয় না, কারণ তারা ঈদের সময়ও দেখা যায় নামাজটা পড়ে নদীতে চলে যায় মাছ মারার জন্য। আর এই জন্যই বলা হয়েছে জেলে পাড়ায় এখন ঈদ উৎসব। আর দেখেন যে আকাশে এখন চাঁদ দেখা যাচ্ছে, অর্থাৎ মাগরিবের আজানের আগেই আকাশে চাঁদ দেখা যাচ্ছে এই গ্রামে। আসলে এটাই মজা। তো দর্শক দেখেন দুই প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে, যেটা হলো সবুজ শ্যামল আর কৈশোরী ফোন। আপনাদের এলাকায় কি বলে জানাবেন অবশ্যই কমেন্ট করে। কৈশোরী ফোনায় ফুল ফুটে চলেছে অসাধারণ ভাবে। আর একটা সময় এই জায়গাটা ছিল বেতুন গাছের ভরা ব্যাত, এখন ঢাকা শহর আমরা বেতুন পাওয়াই কেজি হিসাবে কিনতে। আর একটা সময় এখান থেকে আমরা নিয়ে যেতাম বিনা টাকা বিনা পয়সায়, কেউ কিচ্ছু বলতো না, নিজের মন মতো নিজের ইচ্ছা মতো নেওয়া যেত। তো দর্শক, ঘুরতে ঘুরতে আমি একটা পর্যায়ে চলে আসছি একবারে নদীর কাছাকাছি, আর আকাশের সৌন্দর্যটা একটু দেখে চাঁদ উঠে চলেছে, চাঁদ মামা আমার দিকে তাকিয়ে রয়েছে, আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি নদীর দিকে, অর্থাৎ মাগরিবের আজান দিবে দিবে তার আগেরটায়। আর ওই সময়ের সৌন্দর্যটা দেখেন অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আর একটা সময় যতটুক দূরে আমার চোখ যাচ্ছে অতটুক দূর পর্যন্ত খেজুর গাছ ছিল সারিবদ্ধভাবে, আর এখন কোনো খেজুর গাছ নাই, কোনো রস দেখতেছি না, গাছ কাটে না। এই সময় গাছ কাটার দম ছিল এই অঞ্চলে। তো দর্শক, মজার বিষয় হলো ছোটবেলায় ছুটতাম এই বিলের মধ্যে দিয়ে, মানে ফাঁকা জায়গা দিয়ে, আর এখন যাচ্ছি আঁকা বাঁকা মেটু পথ দিয়ে একবার নদীর ধারে। আর দর্শক, আগেই বলছি যে আমি জেলে পাড়ার জীবন কাহিনী বলবো। আর যেই বাড়িটার চোখের সামনে দেখতেছেন এটাকে আমরা বলতাম আগে বিটা বাড়ি, অর্থাৎ এখন একটা সৌন্দর্য বাড়ি দিয়ে ফুটে উঠেছে। আর এই বাড়িতে বৈশাখী খেজুর গাছ কাটা হতো, এখন আর ওই ভদ্রলোক নেই, এখানে সুন্দর একটা বাড়ি হয়েছে। আর যেই ট্রলার গুলো দেখতেছেন দর্শক, এগুলা দিয়ে জেলেরা নদীতে মাছ মারে, সাগরে যায়, বিভিন্ন জায়গায় যায় মাছ মারে। আর জেলেদের একমাত্র জীবিকা নির্ভর হচ্ছে এই নৌকা বা ট্রলার বলেন বা বোট বলেন। 90% লোকই এখানকার জেলে, আর 5% লোক হয়তো বা কৃষি কাজ করে। তো দর্শক, আমি এখন হাঁটতে হাঁটতে যেই খালের কাছে চলে আসি, আসলে এটা কোনো খালের মধ্যেই পড়ে না বর্তমানে, কারণ আগের খালে যদি দেখতেন বা শুনতেন যেই নাম ডাক ছিল, অর্থাৎ এক নামে সবাই জানতো যে ওক্কার খাল, এই খালের যেই নাম ডাক ছিল, এই খাল দিয়ে ভয়তে বর্ষার সময় কেউ পারাপারি হতো না। তো দর্শক, অনেকদিন পরে আমি চলে আসলাম এখানকার খালটা দেখার জন্য, আর আপনাদেরকেও দেখালাম। আসলে এখন আর এই খাল খালের মতোই নাই, খালের মধ্যেই পড়ে না, এটা পুরোটাই চর হয়ে গেছে, আর এখানে বসত বাড়ি হয়ে গেছে, মানুষ বসবাস করার মতো উপযুক্ত
উপযোগী জায়গা হয়ে গেছে। আর এটা ছিল বিশাল বড় এক খাল, খালের পরে ছিল একটা চর, চরের পরে আবার নদী, অর্থাৎ এটাকে খাল বলা না, বিশাল বড় একটা নদী বলা যেত। কিন্তু এখন আর নদীও নেই, খালও নেই, একদম মরে গেছে। দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনেই আমি তুলে ধরেছি। আর এই যে বড় বড় নৌকাগুলি, এখনকার সময় যেই বড় বড় নৌকাগুলো বা ট্রলারগুলো দেখতে, একটা সময় এর চেয়ে ছোট ছোট ট্রলার বা নৌকা থাকতো, আর এখন বিশাল বড় বড় নৌকা ট্রলার করতেছে। আর বর্তমানে নদী আর ট্রলার এটার উপরেই তাদের আয়ের উৎস, আর আয় করে থাকে, আর এটা দিয়েই তাদের জীবন জীবিকা চলে যাচ্ছে। আর এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছেন না এখন, কারণ এখন মাগরিবের আজান দিয়ে দিতেছে, আর আমি এমন সময়টাই চলে আসছি। তো দর্শক, আমার ইচ্ছা ছিল এই খালটা পেরোয় আমি চরের মধ্যে চলে যাব, আর এই চরটা দিয়ে অনেকক্ষণ হাঁটবো, কারণ অনেক ছোটবেলা থাকতে হাঁটছি। আর এরকম ছিল না, তখন পানি ছিল বড়, বিশাল বড় নদী ছিল, তারপরে যাইতাম চরে। আর এখন চর আর জমি একসঙ্গে হয়ে গেছে, কিন্তু তার সম্ভব হয় না, কারণ মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, তেমন কোনো লোকজন নাই, দেখতেই পাচ্ছেন। আর এখানে প্রচুর পরিমাণ নৌকা, টেম্পু আছে, ট্রলার আছে, সবগুলাই খালি, জালগুলা সব উপরে। এই জন্য যদি দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত দিবে কেমন হলো ভিডিওটি। প্রিয় দর্শক, আর বেশি দূর গেলাম না, আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নতুন নতুন ব্লগ ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।